সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সৌদি কৃষিকাজের চ্যানেলের পক্ষ থেকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ দেখাবো আপনাদের যে টমেটো, সবচাইতে ছোট টমেটোগুলি কিভাবে তুলে এবং এর রেট কেমনে কি একটু আজকে জানানোর চেষ্টা করব আর কি। এই যে আমার সাথে এক ভাই, তাকে একটু দেখেন। আনোয়ার ভাই, ভাই এক কার্টন করলে কয় টাকা দেয়? 4 রিয়াল। 4 রিয়াল। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর। এই যে যারা সৌদি আরবে আসতে চায় এই ভিসা নিয়ে, এই দালালের খপ্পরে পড়ে তাদের অবস্থানটা কি একটু বলেন তো দেখি। দালাল হইছে কি বলবো, দালাল হইছে একটা জন্মের দোষ। এরা মিথ্যা কথা সবসময় বলে, এক কাজের কথা বলে আরেক কাজে নিয়ে আসে। কিন্তু মাজরা কাজ বলতেই, মাজরা তো মাজরাই, বাংলাদেশে কৃষি কাজ, এটার মধ্যে কোনোই নেই। এর পরিশ্রমটা কেমন? পরিশ্রম 12 ঘন্টা ডিউটি করা লাগে। সকাল 6টায় আসলে আবার যাওয়া লাগে 7টা। পরিশ্রম, অনেক পরিশ্রম আছে মোটামুটি, কিন্তু এতটা ভালো না, এটা কষ্টটা বেশি। আচ্ছা, আমার সাথে আরেক ভাই আছে, নাম তাজুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, এই যে মাজরা যে কাজ করতেছেন, কেমন কি পরিস্থিতি একটু বাংলাদেশের লোকজনের বিষয়ে একটু বলেন। যদি বাংলাদেশ থেকে আসতে চায় তাহলে কি বলেন? মাজরা কাজে কোনো মানুষ যেন আমি না করি, আমার পক্ষ থেকে কোনো মানুষ যেন না আসে। এটা পরিশ্রমের কাজ, সার্বক্ষণিকই কাজ করতে হয়, কিন্তু খানাও সাইডে খাইতে হয়। প্রচুর কষ্টদায়ক বিষয়টা, তাই না? আচ্ছা দর্শক, তাহলে দেখতেছেন এই যে ছোট্ট ছোট্ট টমেটোগুলি, বড়গুলি তুলে নিয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট এই টমেটোগুলি একদম ছোট ছোট। এই টমেটোগুলি হচ্ছে তুলে কার্টন করলে এক কার্টন 4 রিয়াল করে দেয়। আর দেখুন কি পরিমাণ ঘাস, এই ঘাসের মধ্যে দেখুন মানুষ কতটা কষ্ট করে। সাপ আছে, এই যে আমার সেই তাজুল ইসলাম ভাই তিনি বললেন সাপ এর আছে, ভিতরে সাপ আছে, সেজারু আছে। আমার 2 দিন সাপে ধরছে, পরে সাপ মারছে। 2 দিন ধরছে, দেখছেন? 2 দিন সাপে ধরছে। আমি টমেটো এতটা, গেছি, টমেটো গাছের মাঝে ফেসা বয়ে লিছি সাপ। এই জন্যে দেখেন অনেক ভাইয়েরাই কাজ করতেছে, অনেক দেখেন সবাই করতেছে। এই সমস্ত লোকগুলি দালালের খপ্পরে পড়ে দেখেন কিভাবে এসে এই কাজগুলি করতেছে। কত ভালো ভালো লোকগুলি এই ঘাসের মধ্যে, যেখানে মানুষ দেখেন যে আমার তাজুল ভাই দাঁড়ায় আছে, তার কতখানি পর্যন্ত মাজা পর্যন্তই ঘাস। ওই যে দেখেন এক ভাই, ওনার মাজা পর্যন্তই ঘাস। ওই যে দেখেন আনোয়ার ভাই যাইতেছে। তো এই বিষয়গুলি আসলে ফলো রেখে মানুষ কতটা কষ্টদায়ক হলে যে তারপরেও তার ফ্যামিলিকে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করতেছে, এই জিনিসটুকু আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে বোঝা উচিত। যে যারাই আছে, যারাই কাজ করতেছে, এরা যদি একটু যার সন্তান, স্বামী, যে যেখানেই এই বিদেশের বাড়িতে এই ধরনের পরিশ্রমের কাজ করতেছে, বিদেশটা মানেই পরিশ্রম, তো সেই জন্য যদি কেউ একটু মনে করে যে এখানে সুখে আছে, তাইলে ভুল। বিদেশে যারা থাকে, প্রবাসে যারা থাকে, প্রবাসীদের একটাই সুখ, সেটা হচ্ছে নিজের ফ্যামিলিকে খুশি করা। আর যখনই নিজের ফ্যামিলিকে খুশি করতে পারে, তখনই তার কাছে মনে হয় যে সে অনেকটা সুখে আছে। তো দর্শক, এই যে দেখুন একটি গাছে এখানে 3টি টমেটো, এই এত ছোট ছোট টমেটো, এগুলি চলে যাবে হচ্ছে, এই টমেটোগুলি চলে যাবে হচ্ছে সসের জন্য, সস কোম্পানিতে চলে যাবে। তো দর্শক, আজকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওর সাথে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আর আপনাদের সাথে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার কথায় সুরে ছন্দে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।